পরামর্শ এখানে যে মানে জনবসতি মানে হয়ে উঠছে তাতে আর কি হাত মাথাতে আড়িডালি থেকে ইয়ে পর্যন্ত বনানী পর্যন্ত একটা ফ্লাইওভারের জরুরি দরকার। তারপরে হাত মাথাতে এখানে পারাপারের জন্য খুব জ্যাম সবসময় লেগে থাকে, এটা মানে ইয়ে করা খুবই দরকার আর কি। আমার মতে আর কি মনে করি যে ফ্লাইওভার খুব জরুরি। হ্যাঁ, সেই তার সাথে আপনি যানজটকে কিভাবে দেখছেন আমার পরামর্শ হিসেবে? যানজট এখন মানে এগুলা যেগুলা রিক্সা ভ্যান এগুলা যেন ইয়ে হয়েছে লাইসেন্স ছাড়া, এগুলো আসলে বেশি হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, এগুলো এখন কি করবেন, এখন এগুলো এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আর কি। বগুড়ার একটা অন্যতম বড় একটা সমস্যা আমরা জানি, উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের রাজধানী বলা হয় আমাদের এই বগুড়াকে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা আমাদের বগুড়া, সিটি কর্পোরেশনের পরগুলো সবচেয়ে বড় পৌরসভা বগুড়া। আমাদের বগুড়ার অন্যতম একটা সমস্যা হলো যানজট। আমাদের যানজটগুলোর মধ্যে আছে অন্যতম রাত 11টার পর বাস আসা, কিন্তু এটা কেউ মানে না, এই আইনটা কেউ কোনো ড্রাইভার মানে না। তো রাত 8টা 9টার পর থেকে বাস আসা শুরু করে। তার মধ্যে রিক্সা, অটো রিক্সা, সিএনজি 7 মাথায় আসা নিষিদ্ধ, কিন্তু সরকার পতনের পর থেকে কোনো সিএনজি আলা শুনে না, সবাই 7 মাথায় সিএনজি আসে। আবার আমাদের সমস্যার মূল অন্যতম আছে এই এটার নামটা কি জানো, সপ্তাহপতির সামনে যে অটো রিক্সাগুলো দাঁড়া থাকে, এই অটো রিক্সাগুলো আগে দাঁড়া থাকতো না, কিন্তু এখন দাঁড়া থাকার জন্য পুরো বগুড়াতে এক প্রকার অস্থিরতা। এই যানজটের কারণে আমরা দিন না রাত নাই অক্লান্ত পরিশ্রম করতেছি, কিন্তু আমাদের কথা শুনে না। পুলিশ যতদিনের মধ্যে মামলা না করতে পারছে, আমরা জানি সরকার পতনের পর থেকে মামলা করা পুলিশের জন্য এখন আর মামলা হচ্ছে না। সিএনজির বিরুদ্ধে মামলা হচ্ছে না, অটো রিক্সার বিরুদ্ধে মামলা হচ্ছে না, মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হচ্ছে না। যতদিন পর্যন্ত মামলা না শুরু হবে, সম্পূর্ণভাবে মামলা শুরু না হবে, আমাদের যানজট কোনোভাবে নিরসনে আসবে না। সাধারণ পথচারী তারা ফুট ওভার নাই, রাস্তার মাঝখানে দিয়ে হাঁটতেছে, বিভিন্নভাবে আপনারা পারাপার করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি? তাদের উদ্দেশ্যে আমরা জানি আমাদের বগুড়া একটা বৃহত্তম শহর, কিন্তু আমাদের ব্যর্থতা পুরো বগুড়াতে একটা ফুট ওভার ব্রিজ নেই। এটা আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। পুরো বগুড়াতে একটা ফুট ওভার ব্রিজ নাই। সমস্ত পথযাত্রীরা রাস্তা পারাপার করে অরক্ষিতভাবে। আমরা চোখের সামনে দেখতে পাই রাস্তা পার হচ্ছে, এমন ভাবে আসে অটো রিক্সা মারা দিচ্ছে, আমাদের উপর আঘাত আসে, অটো রিক্সা মারা দেয়। কিন্তু আমাদের তৎকালীন যে সরকার আছে, ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, আমাদের বগুড়াতে যেন তারা একটা ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দেয়। এই তো দেখেন আপনাদের এই পথচারীরা বেসরকারি চলে আসছে, রিক্সা পারাপার হচ্ছে, এরকম ভাবে তারা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হয় সবসময়।